আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে ভৌতবিজ্ঞান, একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো পাঁচটি পরিবেশের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, একটি স্বপ্রভ বস্তু হলো আয়না, সূর্য, চাঁদ না বই? উত্তর হবে সূর্য। পরের প্রশ্ন, সূচিচিত্র ক্যামেরার সাহায্যে দেখা যায় ছায়া, প্রতিকৃতি, প্রতিবিম্ব না প্রচ্ছায়া? উত্তর হবে প্রতিকৃতি। প্রশ্ন, বর্ণালীর সৃষ্টি হয় আলোর প্রতিফলনের ধর্মের জন্য, প্রতিসরণ ধর্মের জন্য, বিচ্ছুরণ ধর্মের জন্য, বিকিরণের জন্য? উত্তর হবে বিচ্ছুরণের ধর্মের জন্য। পরের প্রশ্ন, বৈদ্যুতিক পাখায় ব্যবহৃত হয় প্রাকৃতিক চুম্বক, কৃত্রিম চুম্বক, মেরুবিহীন চুম্বক, চুম্বক শলাকা? উত্তর হবে কৃত্রিম চুম্বক। প্রশ্ন, চুম্বকের মেরু সংখ্যা হলো 1টি, 2টি, 4টি না 5টি? উত্তর হবে 2টি। পরের প্রশ্ন, ইলেকট্রিক স্ত্রীকে গরম হতে যে তার সাহায্য করে তা হলো ট্যাংস্টেন, নাইক্রোম, তামা না ফিউচার? উত্তর হবে নাইক্রোম। পরের প্রশ্ন, জৈব গ্যাস বা বায়োগ্যাসের মূল উপাদান হাইড্রোজেন, অক্সিজেন, মিথেন না নাইট্রোজেন? উত্তর হবে মিথেন। পরে হচ্ছে এক কথায় উত্তর দাও যে কোনো চারটি প্রতিবেশনের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, কোন ধরনের প্রতিফলনের জন্য আমরা বিভিন্ন বস্তুকে দেখতে পাই? উত্তর হবে আলোর বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য। প্রশ্ন, কোন আলোর বিচ্ছুরণ সবচেয়ে কম? উত্তর হবে লাল আলোর। প্রশ্ন, কোন বিজ্ঞানী বিচ্ছুরণ আবিষ্কার করেন? তবে স্যার আইজ্যাক নিউটন। প্রশ্ন, এটিএম কার্ডে কোন ধরনের চুম্বক ব্যবহার করা হয়? উত্তর লিখবে চুম্বকিত স্ট্রিপ। প্রশ্ন, বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দ্বারা তৈরি? উত্তর হবে ট্যাংস্টেন। প্রশ্ন, টর্চের সুইচ অন করলে বাল্বের ভেতরে যে অংশটি জ্বলে ওঠে তাকে বলে? উত্তর হবে ফিলামেন্ট। প্রশ্ন, একটি তরল জীবাশ্মের উদাহরণ দাও? উত্তর হবে পেট্রোলিয়াম। তুমি তাকে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি প্রতিবেশনের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, ঘষা কাজ ড্যাশ মাধ্যমে রোধন দেবে ঈষৎ স্বচ্ছ। প্রশ্ন, মোমবাতি একটি ড্যাশ বস্তু দেবে স্বপ্রভ। প্রশ্ন, ইস্ত্রিতে তড়িৎ প্রবাহের ড্যাশ ফলাফলের প্রয়োগ করা হয়? উত্তর হবে তাপীয়। প্রশ্ন, মেরু জ্যোতি সাধারণত দেখা যায় ড্যাশ অঞ্চলে? দেবে মেরু। 4 থেকে 3 থেকে 4টি বাক্য যে কোনো তিনটি প্রতিবেশনের মান 3 করে 3 × 3 = 9। প্রথম, অ্যাম্বুলেন্সের সামনে অ্যাম্বুলেন্স শব্দটি উল্টো করে লেখা থাকে কেন? তার সঙ্গে রয়েছে আলোর প্রতিফলনের সূত্রটি লেখো। অ্যাম্বুলেন্সের সামনে অ্যাম্বুলেন্স শব্দটি উল্টো করে লেখার কারণে সামনের গাড়ির ড্রাইভার তার গাড়ির আয়নার পার্শ্বীয় পরিবর্তনের কারণ সোজাভাবে অ্যাম্বুলেন্স লেখাটি দেখতে পায়, তাই তাড়াতাড়ি রাস্তা ছেড়ে দেয়। আলোর প্রতিফলনের ক্ষেত্রে আলোক রশ্মিগুচ্ছ দুটি সূত্র পালন করে। এক, আপাতিত রশ্মি, প্রতিফলন রশ্মি এবং ওই বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতল থাকবে। 2, আপাতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান হবে। ছায়ার সংজ্ঞা দাও, তার সঙ্গে এক্স রশ্মি কী কী কাজে ব্যবহার হয়? ছায়ার আলোর গতিপথে কোনো বাধাদানকারী অস্বচ্ছ বস্তু থাকলে তার পিছনে পর্দায় বস্তুটির যে অন্ধকার আকৃতির সৃষ্টি হয় তাকে ছায়া বলে। এক্স রশ্মির ব্যবহারিক উপকারিতাগুলি হলো: 1, মানবদেহের কোনো অংশে হাড় বা মাংসপেশি ক্ষতিগ্রস্ত হলে হাড় বা ভাঙা হাড়ের অবস্থান বুঝতে হলে এক্স রশ্মি প্রয়োগ করা হয়। 2, টিউমার বা ক্যান্সারে আক্রান্ত মানুষের অঙ্গের অবস্থান জানার জন্য এই রশ্মি প্রয়োগ করা চিকিৎসা শাস্ত্রের এক বিশেষ অঙ্গ। মানবদেহের কোনো অঙ্গে, বিশেষত কিডনি বা গলব্লাডারের স্টোনের উপস্থিতি বোঝার জন্য ব্যবহৃত হয়। চৌম্বক পদার্থ ও অচৌম্বক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। চৌম্বক আবেশ বলতে কী বোঝো? 2+1। চৌম্বক পদার্থ যেসব পদার্থ চুম্বকের দ্বারা আকৃষ্ট হয় এবং যেসব পদার্থকে কৃত্রিম চুম্বকে পরিণত করা যায় সেই সব পদার্থকে চৌম্বক পদার্থ বলে। উদাহরণ: লোহা, কোবাল্ট, নিকেল ইত্যাদি। অচৌম্বক পদার্থ যেসব পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না কিংবা যাদের কৃত্রিম চুম্বকে পরিণত করা যায় না সেই সব পদার্থকে অচৌম্বক পদার্থ বলে, যেমন কাঠ, কাঁচ, তামা, সোনা ইত্যাদি। একটি চৌম্বক পদার্থকে কোনো একটি শক্তিশালী চুম্বকের সঙ্গে স্পর্শ করলে বা খুব কাছে আনলে ওই চৌম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। এই ঘটনাকেই চৌম্বক আবেশ বলে। বলেছে এলইডি কি? এলইডির দুটি ব্যবহার লেখো। এলইডি অর্থাৎ লাইট ইমিটিং ডায়োড হলো বিশেষভাবে তৈরি এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যা অল্প আলোতেই উজ্জ্বল আলো দেয়। এই ধরনের বাল্বে কোনো ফিলামেন্ট থাকে না। ধনাত্মক প্রান্ত অপেক্ষাকৃত বেশি হয় ঋণাত্মক প্রান্তটির তুলনায়। এলইডির ব্যবহার: 1, বিভিন্ন রঙের আলো পেতে এলইডি ব্যবহার করা হয়। এলইডির মধ্যে
অল্প পরিমাণ সামান্য তড়িৎ প্রবাহিত করে তীক্ষ্ণ উজ্জ্বল আলো জ্বলে ওঠে, ফলে তার ব্যবহারযোগ্যতা বাড়ে। জীবাশ্ম জ্বালানি কাকে বলে? তার সঙ্গে প্রচলিত ও অপ্রচলিত শক্তি কাকে বলে? 1+2। উদ্ভিদ ও জীবদেহ থেকে উৎপন্ন হয়ে ভূ অভ্যন্তরে সঞ্চিত থাকা গচ্ছিত বা অপুনর্ভব শক্তি সম্পদকে জীবাশ্ম জ্বালানি বলে। উদাহরণ: কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। প্রচলিত শক্তি: যে সমস্ত শক্তি বর্তমানে বহুল পরিমাণে উৎপাদন ও ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় প্রচলিত শক্তি। এই শক্তি বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস থেকে প্রাপ্ত শক্তি, জলবিদ্যুৎ শক্তি, পারমাণবিক শক্তি প্রভৃতি হলো প্রচলিত শক্তি বা প্রচলিত শক্তির উদাহরণ। অপ্রচলিত শক্তি: যে সমস্ত শক্তি বর্তমানে স্বল্প পরিমাণে উৎপাদন ও ব্যবহার করা হয় অথচ ভবিষ্যতে বহুল পরিমাণে ব্যবহারের সম্ভাবনা আছে তাদেরকে বলা হয় অচিরাচরিত শক্তি। সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপ শক্তি, জোয়ারভাটা শক্তি, জৈব গ্যাস প্রভৃতি হলো অচিরাচরিত শক্তি বা অপ্রচলিত শক্তির উদাহরণ। পরে রয়েছে লাইফ সায়েন্স ও জীবনবিজ্ঞান থেকে প্রশ্ন। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো একটি প্রশ্নের মান 1। প্রথম, মূলের ডগায় টুপির মতো অংশকে বলে? উত্তর হবে মূলত্র। এখানে 4টে অপশন উত্তর হবে মূলত্র। প্রশ্ন: আমের যে অংশটি আমরা খাই বহিঃত্বক, মধ্যত্বক, অন্তত্বক সবকটি? উত্তর হবে মধ্যত্বক। পরে হচ্ছে 2 এর দাগে নিচের একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1। মটর গাছের মূলে যে অণুজীব বাস করে তার নাম লেখ। উত্তর হবে রাইজোবিয়াম। পরের প্রশ্ন: আমকে সরল ফল বলা হয় কেন? উত্তর হবে আমের ফলত্বক রসালো ও শাঁসালো প্রকৃতির, তাই আমকে সরল ফল বলে। পরে 3 থেকে 4টি বাক্য উত্তর যে কোনো একটি প্রশ্নের মান 3। প্রথম, সাপ কেন বারবার জিভ বার করে? বা জেক্সবার্ন অর্গান কি, এর কাজ কি? সাপের মুখের ভিতর ও উপরের তালুতে জেক্সবার্ন অর্গান থাকে। সাপ যখন জিভটা বাইরে বার করে বাতাসে ভেসে থাকা বিভিন্ন উদ্বায়ী যোগের অণুগুলি আটকে যায়। সাপ জিভটা মুখে ঢুকিয়ে নিয়ে তালুতে থাকে এবং ঘ্রাণগ্রাহক জেক্সবার্ন অঙ্গের মাধ্যমে তা সাপের মস্তিষ্কে প্রেরিত হয়, যা উদ্দীপনার সৃষ্টি করে, ফলে সাপ চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে। তাই সাপ প্রায়ই জিভ বের করে। বর্ধনশীল অঞ্চল কাকে বলে? এর কাজ লেখো। মূলত্র অঞ্চলের ঠিক ওপরে অবস্থিত অঞ্চলটিকে বর্ধিষ্ণু অঞ্চল বা বর্ধনশীল অঞ্চল বলে। এই অঞ্চলের কোষগুলি আকার ও আয়তনে বৃদ্ধি পেয়ে পূর্ণতা প্রাপ্ত হয়। বর্ধনশীল অঞ্চলের কাজ: বর্ধিষ্ণু অঞ্চল মূলের বৃদ্ধি ঘটায়। অঙ্কুরোদ্গম কাকে বলে? তা হচ্ছে রসগোল্লার গাঢ় রস সহজে পচে না অভিস্রাবণ চাপের ধারণা দিয়ে ব্যাখ্যা করো। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জল, অক্সিজেন উষ্ণতার প্রভাবে বীজের সুপ্তাবস্থা দূরীভূত হয় এবং ভ্রূণটি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে বীজের বাইরে নির্গত হয় তাকে অঙ্কুরোদ্গম বলে। প্যারা চেঞ্জ করে লিখবে রসগোল্লার গাঢ় রসের ঘনত্ব বেশি থাকে, ফলে ওই গাঢ় রসে অভিস্রাবণ চাপ বেশি হয়। ফলে রসগোল্লার গাঢ় রসে কোনো জীবাণু এসে যুক্ত হলে জীবাণুর কোষ থেকে জল রসগোল্লার গাঢ় রসের ঘনত্ব বেশি থাকে, ফলে ওই গাঢ় রসের অভিস্রাবণ চাপ বেশি হয়। ফলে রসগোল্লার গাঢ় রসে কোনো জীবাণু এসে যুক্ত হলে জীবাণুর কোষ থেকে জল অভিস্রাবণ প্রক্রিয়ায় বাইরে বেরিয়ে আসে। ফলে জলের অনুপস্থিতিতে জীবাণুরা বংশবিস্তারে অসমর্থ হয়, ফলে জীবাণু মারা যায়। তাই রসগোল্লার গাঢ় রস পচনের হাত থেকে রক্ষা পায়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে গেলেই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে, যারা বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও।